দেখো সোমবারে তোমাদের মাধ্যমিক গণিত পরীক্ষা। তো দেখো এই গণিত পরীক্ষা অর্থাৎ তোমাদের এই অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের রয়েছে মাধ্যমিকের, দেখো যেহেতু তোমাদের হাতে খুব সময় কম, তাই আমি তোমাদের সময় নষ্ট করব না, তথাপি আমি বলবো যেই কোয়েশ্চেন গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অ্যাটলিস্ট তোমরা এই কোশ্চেন গুলো দেখে যাও। দেখবে তোমাদের সোমবারে তোমরা কিন্তু পরীক্ষায় পেতে চলছো উপপাদ্য, প্রয়োগ ও সম্পাদ্য দেখো সাজেশন। তো দেখো প্রথমেই রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে রয়েছে দেখো তোমাদের 1 নাম্বার কোশ্চেন যেটি রয়েছে দাগ নাম্বার 1। এই দাগ নাম্বার 1 এর মধ্যে রয়েছে উপপাদ্য 32। দেখো ব্যাস নয় এরূপ কোন জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন উপপাদ্য 32। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। এরপরে 3 নাম্বার দেখো আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা থেকে কেন্দ্র সমুদ্র দূরবর্তী, ঠিক আছে, প্রয়োগ 10। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি বৃত্ত এবি ও এসি দুটি সমান জ্যা। তো প্রমাণ করি যে কোন দেখো বি এ সি এর সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 5-এ প্রমাণ করি যে বৃত্তের কোন জ্যা এর লম্ব সমদ্বিখণ্ড ও বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও, যদি তোমরা করে থাকো অবশ্যই এগুলো ভালো কথা, কিন্তু না করে থাকলেও তোমরা কিন্তু একবার প্র্যাকটিস করতে পারো, যেহেতু তোমাদের মাঝে কিন্তু দেখো সীমিত সময় আছে। এই সীমিত সময়ের মধ্যেই তোমাদের কিন্তু কাজ, এই টাইমটাকে তোমাদের ইউটিলাইজ করতে হবে। প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি আহ, যেটি যে জ্যাটি দেখো কেন্দ্রের নিকটবর্তী সেটি দৈর্ঘ্য অপর জ্যা এর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। এগুলো রয়ে গেছে, এগুলো তোমরা অ্যাটলিস্ট দেখেছো। এই কোশ্চেনগুলো দেখো 9 নম্বর কোশ্চেন রেখেছি লাস্টে। প্রমাণ করি একটি সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত প্রয়োগ রয়েছে। এখান থেকে রয়েছে দেখো প্রথম কোশ্চেনটি ভিবিআই এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান সমান এসি, তারপরে বিসি এর সমান্তরাল একটি সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে বি সি কিউ পি বৃত্তস্থ দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজ ওকে, প্রমাণ করতে হবে তোমার। এরপরে রয়েছে সেকেন্ড রয়েছে দেখো প্রমাণ করো বৃত্তস্থ দেখো এই বৃত্তস্থ সামান্তরিক দেখো অবশ্যই আয়তক্ষেত্র হবে, প্রয়োগ কিন্তু 5 রয়েছে। এরপরে ট্রিপল স্টার রেখেছি দেখো যদি এ বি সি ডি বৃত্ত বৃত্তস্থ দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি হয়, তবে প্রমাণ করি যে এবি এসি সমান সমান বিডি ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরের কোয়েশ্চেনে রয়েছে প্রমাণ করো যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ কোণের বিপরীত। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন ভিবিআই। এরপরে রয়েছে 5-এ প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম প্রয়োগ কিন্তু 7 রয়েছে। এরপরে এই কোশ্চেনগুলো তোমরা এক্সট্রা দুটি কোশ্চেন তোমরা দেখে যেও। এরপরে রয়েছে দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ও তার প্রয়োগ। এখান থেকে প্রথম কোশ্চেনটি দেখো ভিবিআই রেখেছি উপপাদ্য 40 রয়েছে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল রেখেছি 42 এ উপপাদ্য যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ দুটি সংযোগ সরলরেখার উপরে অবস্থিত হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ বৃত্তের বহিস্থ কোণ কি আছে দেখো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে কেবলমাত্র দুটি স্পর্শ করা যায়, প্রয়োগ 7। এরপরে দেখো এগুলো রয়েছে তোমাদের আরো মোটামুটি কোয়েশ্চেন রয়েছে এখান থেকে, এগুলো অবশ্যই তোমাদের করা হয়ে গেছে এবং প্র্যাকটিস হয়ে গেছে। তো দেখো তারপর আমি তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেহেতু বললাম দেখবে এগুলো তোমরা কিন্তু পরীক্ষায় পেতে চলছো সোমবারের জন্য, ঠিক আছে। তো চলো রয়েছে আর মাত্র হাতে কয়েক ঘন্টা বাকি। সদৃশ্যতা ও তার প্রয়োগ।
দেখো প্রথমে রয়েছে উপপাদ্য 48। দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে সমকোণী ত্রিভুজের এ বি সি এর কোণ এ সমান সমান 90 ডিগ্রি, বিসি এর উপর দেখো এডি লম্ব, প্রমাণ করো যে এবিসি এবং এর এবিসি এর ক্ষেত্রফল রয়েছে এসিডি এর ক্ষেত্রফল দেখো বিসি স্কোয়ার, এগুলো কিন্তু স্কোয়ার, এসি স্কোয়ার। ঠিক আছে, আর এছাড়া তোমাদের দেখো গুরুত্বপূর্ণ যদি মাধ্যমিক তোমাদের আরো গুরুত্বপূর্ণ সাজেশন গুলো বিশিষ্ট এবং অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু এই সাজেশন গুলো উপস্থাপন করছি। আরো তোমাদের ভৌতবিজ্ঞান যেগুলো রয়েছে, বিশেষ করে জীবন বিজ্ঞান রয়েছে, তো অবশ্যই সেই সাজেশন গুলো তোমাদের অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ঠিক আছে, তো দেখো এরপরে রয়েছে তোমাদের তিনে রয়েছে কি একটি বৃত্তস্থ, দেখো একটি বৃত্তস্থ কি রয়েছে দেখো চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করছি। তো বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ তারপরে পিবি সমান সমান পিসি আর পিডি প্রয়োগ 18, এগুলো রয়েছে তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে প্রমাণ করি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সাথে সমানুপাতিক, প্রয়োগ 13। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এডি স্কোয়ার সমান সমান বিডি সিডি হলে প্রমাণ করো যে বিএসি সমকোণ। ঠিক আছে, তো এগুলো তোমাদের বুঝতেই পারছো। এরপরে রয়েছে তোমাদের সাথে সদৃশ্যতার মাধ্যমে প্রমাণ করো, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। সদৃশ্যতার মাধ্যমে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সংযোগ আর সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। এরপরে রাষ্ট্রের তোমরা দেখে নেবে। এরপরে পিথাগোরাসের উপপাদ্যের দেখো প্রয়োগ রয়েছে। দেখো এখানে রয়েছে প্রথম কোশ্চেন, কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হিসেবে দেখো হিসাব করে তোমাদের করতে হবে। আর দেখো এখানে রয়েছে আর এসটি ত্রিভুজের এক সমকোণ ও আরএস দেখো রয়েছে আরএস ও এসটি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, প্রমাণ করো যে আর এক্স স্কোয়ার এক্স টি স্কোয়ার সমান সমান 5x 5y স্কোয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে এ বি সি ত্রিভুজের এ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বি সি স্কোয়ার সিডি স্কোয়ার প্লাস সি এ ডি স্কোয়ার। ওকে, এগুলো রয়েছে তোমাদের। এরপরে দেখো এগুলো তোমরা যা দেখতে পাচ্ছ, দেখো তোমরা যারা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলের দেখো বিশেষ করে টেলিগ্রাম লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেই ডেসক্রিপশন থেকে দেখো টেলিগ্রাম দেখো টেলিগ্রাম লিংকে যাবে, ওখান থেকে কিন্তু দেখো ডেসক্রিপশন লিংকে এই ডেসক্রিপশন লিংকের নিচে যাবে, মোড়ে যাবে লেখা আছে দেখো নিচে মোড়ে ওখানে ক্লিক করবে, দেখো ওখানে লেখা আছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তোমরা কিন্তু এই পিডিএফ সম্পূর্ণ তোমরা ওখানে পেয়ে যাবে একদম একদম ফ্রিতে। এরপরে 4 রয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ এডি বিসি বাহুর উপর লম্ব হলে প্রমাণ করি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান সমান 4 এ ডি স্কোয়ার হবে। ঠিক আছে, এগুলো রয়েছে, তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে লাস্টে রয়েছে দেখো তোমাদের সম্পাদ্য সাজেশন। এই সম্পাদ্য সাজেশনের মধ্যে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু টেলিগ্রাম দেখো এই টেলিগ্রাম দেখো লিংকে তোমরা যাবে, এখানে কিন্তু এই পুরোটা কিন্তু আমি দিয়ে দেবো, আগে থেকে আমি দিয়ে রেখেছি। তো তোমরা ডেসক্রিপশন লিংক থেকে গেলে টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে।
দেখো সম্পাদ্য সাজেশনের মধ্যে রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 5.6 সেমি এবং সমবাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 9 সেমি। ওই ত্রিভুজের পরিবৃত্ত দেখো অঙ্কন করো। সেকেন্ড রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কন করো যার ভূমি 10 সেমি এবং সমকোণের এবং সমান কোণের একটি 45 ডিগ্রি রয়েছে। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 4.5 সেমি এবং অপর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, কেবলমাত্র দেখো অঙ্কন চিহ্ন তোমাদের দিতে হবে, আর কিছু লাগবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তোমাদের অঙ্কন করতে হবে। এরপরে রয়েছে 5 একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ওকে, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, এগুলো দিয়েছি তোমাদের। এরপরে রয়েছে 6 ত্রিভুজ এবিসি, এর এবি 8 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, এবিসি দেখো 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকো এবং ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এরপরে দেখো তোমাদের রয়েছে 7 নম্বরের কোশ্চেন কি রয়েছে দেখো। হ্যাঁ, এখানে রয়েছে 3 সেমি। দেখো 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের উপর একটি বিন্দু এতে স্পর্শক অঙ্কন করতে হবে। এরপরে তোমাদের 8 নম্বর কোশ্চেনও রয়েছে দেখো, 9 নম্বর কোশ্চেনও রয়েছে। তো এগুলো টোটালি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু সম্পূর্ণ টেলিগ্রাম লিংকে পেয়ে যাবে। আর যারা টেলিগ্রাম লিংকে যুক্ত হতে চাইছো না, অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমাদের স্ক্রিনশটের জন্য আমি তোমাদের সময় দিচ্ছি। দেখো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে ঝাঁটাঝাট তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, এটি পেজ 1 রয়েছে, এরপরে পেজ 2 রয়েছে। দেখো স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে নাও। টেলিগ্রাম লিংকে যারা যুক্ত হবে তো ওখান থেকে পেয়ে যাবে পিডিএফ, আর যারা যুক্ত হবে না তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ রয়েছে। লাস্টে দেখো রয়েছে সম্পাদ্য সাজেশন রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়েছো। ওকে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো তোমাদের সোমবারের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। তোমরা প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।